গাবতলী হাটের মেন আকর্ষণই এই উট, যেটাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসতেছে শুধুমাত্র একটি পলক এই উটটি দেখার জন্য। তো আজকে আমরাও চলে এসেছি এই বিশাল সাইজের এই উটটি দেখার জন্য। আমার ছেলে খুব বায়না ধরতেছিল, তো সেজন্য আমরা সবাই মিলে গাবতলী গবাদি পশুর হাটে চলে এসেছি। তো আমাদের সবার প্রথমেই নজর কেড়েছে বিগ সাইজের একটি গরু। আর এই গরুটি কিন্তু মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। তো আমরা গরুগুলো দেখতেছিলাম, তো এই পাশেও বেশ কিছু গরু আছে বড় বড় সাইজের। তো আজকে আমরা সবাই মিলে গরু দেখতে এসেছি। তো এখনো কিন্তু ব্যাপারীরা মোটামুটি দাম চাচ্ছে তারা, কারণ এখনো কিন্তু হাট তেমন ভাবে জমে ওঠেনি। তবে গাবতলী হাটে বেশ কিছু গরু এসেছে, আর এরই মধ্যে কিন্তু সাইওয়াল গরুগুলো এসেছে, যেগুলো ইন্ডিয়ান বলদ বলে সেইগুলো। তো এই গরুগুলো কিন্তু প্রচুর উঠেছে হাটে। এবার আমরা চলে এসেছি গাবতলী হাটের মূল আকর্ষণ উট দেখার জন্য। আর এটার মালিক, তার নাম রেখেছে প্রিন্স মামুন, নামটা বেশ ভালোই লেগেছে। আর এই উট দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় করে আসে। আর এই পাশে হলো মহিষ ছিল, তো সেটাও দেখতেছিলাম। তোর খুব মনে হচ্ছে ক্লান্ত লাগছে, এর জন্য বসে পড়ছে। আর এবার চলে এসেছে ছাগল দেখার জন্য। তো আমরা ভাবছিলাম একটা ছাগল আজকে নিয়ে যাব, বাট ছাগলের দামগুলো আসলে তারা বেশ ভালোই চাচ্ছে, যার কারণে আমরা আজকে ছাগল নিতে পারিনি। তবু আমরা দেখতেছিলাম অনেকগুলো, চেষ্টা করছিলাম যে আজকে একটা নিয়ে যাব, আমরা যেহেতু গরুও কিনবো। তো এই জন্য আমাদের কম বাজেটে একটা ছাগল নেওয়ার ইচ্ছা ছিল, বাট সেটা আমরা নিতে পারিনি, কারণ ব্যাপারীরা প্রচুর পরিমাণে দাম চাচ্ছিল। আর আমার ছেলের কিন্তু ভয়টা একদমই এখন কেটে গেছে। একটা আঙ্কেল ওকে বলতেছিল তুমি ধরো, কিছু বলবে না। তো ও কিন্তু এখন আস্তে আস্তে ধরতে ধরতে ও কিন্তু এখন ভয়টা একদমই কেটে গেছে তার, সে এখন একদমই ভয় পাচ্ছে না। আর আমরা এই পাশের এরিয়া আবার চলে এসেছি গরু দেখার জন্য। আর এদিকে কিন্তু লাইটিং করতেছে, আর গরুর জন্য ফ্যান দিচ্ছিল উপরে, কারণ বড় বড় যে গরুগুলো ওদের প্রচন্ড গরম লাগে, যার কারণে ফ্যান ছাড়া ওরা থাকতে পারে না। আর হাটে বেশ ভালোই লাইটিং ছিল, প্রচুর পরিমাণে ফ্যান লাগাচ্ছিল। এখনো কিছু কিছু কাজ বাকি, যেহেতু এখনো 4-5 দিন বাকি আছে ঈদের, সেজন্য। আর এ পাশে হলো বেশ ভালোই গরু, এগুলো মাঝারি সাইজের গরু সব। তা আমরা গরুর ভিতর দিয়ে যাচ্ছি, আমার হাজবেন্ড হলো আমাদেরকে গরুর ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে, কারণ আমরা একটু ভয় পাই। এই জন্য সে গরুর ভিতর দিয়ে আমাদের নিয়ে আসছে, যাতে আমরা ভয়টা না পাই, একটু সাহস হয় আমাদের। গরু দেখতে বেশ ভালোই লাগে, বাট গরু যখন পাগলামি করে বা গরুর সামনে গেলে খুব ভয় লাগে। যখন আমরা গরুর পাশ দিয়ে এসেছি তখন কিন্তু একটু ভয়ে ভয়েই ছিলাম। আর আমার হাজবেন্ড এর জন্য আমাদেরকে ইচ্ছা করে এখান দিয়ে নিয়ে আসছে, সেটা আমাদের কাছে পরে বলছে যে আমরা ভয় পাই, এর জন্য সেই গরুর ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে আসছে। আর এই পাশটা কিন্তু পুরাটাই ফাঁকা, এখনো এখানে কোনো গরু উঠে নাই, কারণ গরু উঠবে আরো 1 দিন বা 2 দিন পরে। তা আমরা এই পাশে একটা গরু দেখতেছিলাম, তো গরুটা বেশ ভালোই পছন্দ হয়েছে, বাট দামটা অনেক বেশি চাচ্ছিল। যেহেতু আমরা নিব না, তাই আসলে আমরা দামাদামি তেমন করি নাই। আর এই পাশে হলো গরুর যে মালা ঝুনঝুনি, এইগুলো যার গরুকে যে যেমন ভাবে আসলে সাজাতে চায়, তারা এখান থেকে আসলে সেগুলো নিয়ে তেমন করে সাজাতে পারে। আর এই পাশে ছিল চাপাটি ছুরি, এইগুলো। আর এইগুলোর চাহিদা এখন একটু বেশি, কারণ কোরবানিতে সবচেয়ে বেশি এইগুলাই প্রয়োজন হয়। হাট থেকে বের হয়ে যাব, আর এই সময় দেখতেছিলাম সেই বিগ সাইজের বড় গরুটা বিক্রি হয়ে গেছে, সেটাকে নিয়ে যাচ্ছে। তা আমাদের সবারই মোটামুটি ক্ষুধা লাগছে, তো এখন আমরা কিছু খাবো, সেজন্য আমরা দেখতেছিলাম কি পাওয়া যায়, বাট এখানে তেমন কিছুই পাওয়া যায় না। তো আমরা বট আর পরোটা আর টিকি এগুলোই খাচ্ছি। তো খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।